আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এবার সংবাদ উপস্থাপকের মতো মার্জিত, কিছুটা আবেগপূর্ণ কিন্তু পেশাদার কণ্ঠে পরিবেশন। সালাম সালাম সুধী দর্শক, আপনারা দেখছেন RRTV 160 রোহিঙ্গা সংবাদে আজকের বিশেষ প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া ক্যাম্পে এক অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা তরুণীরা পড়ছেন মানব পাচারকারীদের মারাত্মক ফাঁদে। মালয়েশিয়ায় অবস্থানরত কিছু রোহিঙ্গা পুরুষ বিলাসবহুল জীবন এবং ভালোবাসার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় উৎসাহিত করছে। বিস্তারিত তুলে ধরছি। ইমো এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে প্রেমের সম্পর্ক এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই নারীদের মন জয় করা হচ্ছে। প্রেমের টানে এবং উন্নত জীবনের আশায় তারা নিজের জীবন হাতে নিয়ে এই অবৈধ যাত্রার উদ্যোগ নিচ্ছেন। উদ্ধারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাচারকারীরা এই তরুণীদেরকে প্রথমে 10 থেকে 25 দিন ধরে বাহারছলা এবং কচ্ছপিয়ার মতো দুর্গম এবং গোপন পাহাড়ি আস্তানায় জড়ো করে। এরপর দুর্বল আইন প্রয়োগের সুযোগ নিয়ে তাদের বিদেশে পাচার করা হয়। কিন্তু এই তরুণীদের ভাগ্যে কি জুটছে? জানা গেছে, দেশ ছাড়ার সময় তারা সঙ্গে আনা মূল্যবান জিনিসপত্র যেমন ব্যাগ, পোশাক এবং দামি আইফোন সবকিছুই পাচারকারীরা জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছে। আমরা এই ভয়ঙ্কর মানব পাচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই চক্রের মূলোৎপাটন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। নজর রাখুন RRTV 160-তে। আমরা আপনাদের কাছে প্রতি মুহূর্তে সত্য সংবাদ পৌঁছে দেব।